ছোট ছোট টেকনিশিয়ানদের জন্য ছোট ছোট কাজই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার হাতে দেখতে পাচ্ছেন ভিভো Y20 একটা মোবাইল। মোবাইলটির স্ক্রুগুলো খুলে নিচ্ছি। প্রথমে মোবাইলটার সমস্যা হচ্ছে চার্জিং পিন পরিবর্তন করতে হবে। মানে হচ্ছে মোবাইলের চার্জ ওঠে না, অথবা চার্জ শো করে কিন্তু চার্জ টিকে না। আমি ধরে নিলাম মোবাইলের চার্জিং পোর্টের সমস্যা। আমি আই চার্জার দিয়ে চেক করে দেখলাম খুবই স্লো চার্জ ওঠে। প্রথমত চার্জিং পোর্ট চেঞ্জ করে দেখব। মোবাইল খোলা প্রায় শেষ। খোলার সাথে সাথেই লজিকের দিকে তাকাই। আর আগেই আমি চেক করে নিয়েছিলাম চার্জিং পোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। চার্জিং পোর্ট পরিবর্তন করাই এর উত্তম সমাধান। খুব ভালো করে পর্যবেক্ষণ করে আমি সিদ্ধান্ত নিই চার্জিং পোর্ট পরিবর্তন করতেই হবে। গ্রামে গঞ্জে যারা ছোটোখাটো টেকনিশিয়ান আছেন তারা হয়তো আইসি লেভেলের কাজ করেন না, বা আমি নিজেও করি না, কারণ আমাদের অনেক যন্ত্রপাতির অভাব। তবে চার্জিং পোর্ট পরিবর্তন করতে হটগান তাতাল হলেই যথেষ্ট। এর জন্য প্যারা নেওয়ার কিছু নাই। লজিকটা ঠিক মতো ধরে হটগান দিয়ে হিট দিয়ে চার্জিং পিনটা তুলে ফেললাম। নতুন একটা চার্জিং পিন নিয়ে ওটাতে রাং ঠিকমতো লাগিয়ে বসিয়ে হিট দিয়ে আবার লাগিয়ে নিলাম। বেশি সময় নিয়ে খুব সুন্দর করে ঘষা মাজা করে চার্জিং পিনটা লাগালে স্থায়ী এবং খুবই প্রফেশনাল হয়। আমরা ছোটোখাটো টেকনিশিয়ান থাকতে পারি, আমরা বড় টেকনিশিয়ানের থেকে কোনো অংশে কম নই। বড় টেকনিশিয়ানরা হয়তো বড় বড় অনেক কাজ করে, আমরা যতটুকু করি ঠিক ততটুকুই খুব ভালোভাবে করার চেষ্টা করি। মানে হচ্ছে প্রফেশনালভাবে করার চেষ্টা করি, যেন কোনো বড় টেকনিশিয়ান যদি আমাদের কাজ দেখে যেন ভুল ধরতে না পারে। দেখতে পাচ্ছেন চার্জিং পিনটা তুলে ফেললাম। এখন পরিষ্কার করার পালা। যদি ইউভি গ্লো লাগানো থাকে সেটা হেডগান দিয়ে হিট দিয়ে ঘষা মাজা করে ভালো করে পরিষ্কার করে তুলে নেবেন। তারপর অতিরিক্ত রাং লাগানো থাকতে পারে, সেটাও তুলে নেবেন। ঠিক আমি তাই করতেছি। চার্জিং পিনের সাথে সাথে যে ইউভি গ্লোটা ছিল সেটা হটগান দিয়ে তুলে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু চা খাওয়ার চেষ্টা করবেন। আমিও তাই করি। চা খেলে মন ফ্রেশ থাকে, চাঙ্গা থাকে। যথেষ্ট সহকারে ধৈর্য সহকারে বিরতি নিয়ে কাজটা করার চেষ্টা করি, যাতে প্রথম চান্সেই কাজটা সঠিক এবং সুন্দর হয়, যেন দ্বিতীয়বার একই কাজ করা না লাগে, তাহলে বিরক্তির সীমা থাকে না। যে চার্জিং পিনটা খুলে নিয়েছি হুবহুব সেই মাপের এবং সেই মানের একটা চার্জিং পোর্ট এখানে লাগাবো। তাহলে এই কাজটা যথেষ্ট সুন্দর এবং পারফেক্ট হবে। আমি আরেকটা চার্জিং পোর্ট নতুন বের করে নিয়েছি, এটাতে ভালো করে রাং লাগিয়ে নিব। দেখুন চার্জিং পোর্টে ঘষা মাজা করতেছি যেন রাংটা ভালোভাবে লাগে। লিকুইড রাং দিয়ে সোল্ডারিং উইক দিয়ে অতিরিক্ত রাংগুলি বোর্ড থেকে তুলে নিব, যেন চার্জিং পোর্টটা খুব সহজেই বসে যায় এবং তাতাল দিয়ে জ্বালাই করা সম্ভব হয়। প্রত্যেকটা বড় কাজকে ছোট ছোট অংশ ভাগ করে নেই, নেওয়ার কারণে কাজটা সহজ এবং সুন্দর হয়। ছোট বা বড়, দামি বা কম দামি কোনো মোবাইলের চার্জিং পোর্ট পরিবর্তন করলে দ্বিতীয়বার লাগানোর প্রয়োজন হয় না, একবারেই সফল এবং পারফেক্ট হয়। প্রথম থেকেই আমি তাই করে আসছি। চার্জিং পিনের 5টি পিন থাকে, 5টি পিনকেই যথাযথভাবে লাগানোর চেষ্টা করবেন। একটা পিনও মিস গেলে পরবর্তীতে চার্জ দিতে অসুবিধা হবে, অর্থাৎ দেরিতে চার্জ উঠতে পারে অথবা চার্জ নাও উঠতে পারে, সেটা বাটন মোবাইল হোক বা টাচ মোবাইল হোক, ওই সমান।
সোল্ডারিং উইকের প্রান্তকে একটা বা দুইটা ভাঁজ করে তাতাল দিয়ে ঠিকমতো হিট দিলে অতিরিক্ত রাংগুলি সোল্ডারিং উইকে উঠে আসে। ওটার সাথে সাথে আমি চার্জিং পোর্ট বসিয়ে দেখতেছি এটার মাপ ঠিকঠাক মতো মেলে কিনা। দেখুন আমি চার্জিং পোর্টে অতিরিক্ত রাং লাগানোর চেষ্টা করছি যেন ওইখানে লাগানোর সাথে সাথেই হিট দিলে স্পষ্ট করে ভালোভাবে লেগে যায়। লিকুইড রাঙের পাশাপাশি আমি সোল্ডারিং পেস্ট ব্যবহার করি যেন জ্বালায় আরও সুন্দর এবং স্পষ্ট হয়। এটা হাতে ধরে রাখা সম্ভব নয়, অত্যন্ত গরম এবং উত্তপ্ত হয়, এজন্য এটা ঠিকঠাক ভাবে লেগে যায়। এখন অতিরিক্ত রাং ব্যবহার করে তাতাল দিয়ে আমি দুই পাশটা ভালোভাবে লাগিয়ে তারপর পিনগুলো স্পষ্ট করে লাগিয়ে দেব। এই পিনটা লাগানোর জন্য আপনাকে খোলার জন্য হটগান ব্যবহার করতে হবে, কিন্তু লাগানোর জন্য নয়। অনেক ক্ষেত্রে খোলার জন্য হটগান ব্যবহার করা লাগে না, তবে আমি মনে করি যারা নতুন তাদের জন্য খোলার জন্য হটগান ব্যবহার করা উচিত, কারণ আপনি হিট দিবেন এটা সহজেই উঠে যাবে। আর লাগানোর জন্য আপনি আস্তে আস্তে লাগাবেন, হটগান লাগবে না। হটগান দিয়ে হিট দিয়ে যদি লাগাতে চান তাহলে নতুন পিন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি তাতাল দিয়ে খুলতে চান, নতুন টেকনিশিয়ান হয়ে থাকেন, তাহলে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন। তবে সবচেয়ে ভালো সমাধান হচ্ছে আপনি হটগান দিয়ে খুলবেন, তাতাল দিয়ে লাগাবেন, তাহলেই সবচেয়ে সুন্দর এবং পারফেক্ট হবে। দেখুন লাগানো প্রায় শেষ। চারপাশের 4টা লেগ আমি লাগিয়ে নিয়েছি, তারপর 5টা পিন খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে মাইক্রোস্কোপ নেই, সেহেতু খালি চোখে দেখে খুব ভালোভাবে লাগানোর চেষ্টা করতেছি এবং লাইটের ঠিক কাছাকাছি এনে দেখার চেষ্টা করতেছি 5টা পিন সঠিকভাবে লেগেছে কিনা। ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যেও দেখলাম 5টা পিন সঠিকভাবে আছে, একটা আরেকটার সাথে জুড়ে নেই, এবং ভালো একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা এই কাজের একটা অংশ। তারপর দেখছেন ইউভি গ্লো আমার হাতে, আমি খানিকটা ইউভি গ্লো এখানে লাগিয়ে দিলাম যেন এই পিনগুলো ময়লা আবর্জনায় অপরিষ্কার হয়ে নষ্ট না হতে পারে এবং স্লো চার্জিংয়ের অবস্থা সৃষ্টি হতে না পারে। এখন ইউভি গ্লো শুকানোর জন্য আপনাকে অবশ্যই ইউভি লাইট ব্যবহার করতে হবে। আমি ইউভি লাইট লাগিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। তারপর মোবাইল ফিটিং দেওয়ার পালা। যেহেতু আমি নিশ্চিত ছিলাম মোবাইলের চার্জিং পোর্টের সমস্যার কারণে স্লো চার্জিং অথবা চার্জ ওঠে না, সেহেতু আমি চার্জিং পোর্ট লাগিয়ে চেক করে নিই, মোবাইল ফিটিং দিয়ে দিলাম। আমি 100% শিওর এখানে লাগিয়ে দিলে চার্জ উঠবে। লাগানো প্রায় শেষ। মোবাইলের স্ক্রুগুলো আবার লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে গাম দিয়ে চারপাশে গাম লাগিয়ে ব্যাকপার্টটা লাগিয়ে নেব। ব্যাকপার্ট লাগানোর পর রাবার দিয়ে আধা ঘন্টা পরিমাণ সময় রেখে দিবেন যেন খুব ভালোভাবে লেগে যায়। ক্যামেরা গ্লাসটা ঠিকঠাক জায়গায় বসিয়ে সিম এবং সিম ট্রে লাগানোর পর দেখুন চারপাশে গাম লাগাচ্ছি। গাম লাগানোর পর ব্যাকপার্টটা ঠিকঠাকভাবে বসিয়ে তারপর রাবার লাগিয়ে নিব। চারপাশে গাম লাগানোর পর মনে হলো ক্যামেরা গ্লাসের চারপাশে গাম লাগানো প্রয়োজন, না হলে ক্যামেরা গ্লাসের ফাঁক দিয়ে ভিতরে ময়লা প্রবেশ করতে পারে, মানে ডাস্ট প্রবেশ করতে পারে। সেজন্য এতেও গাম লাগিয়ে নিলাম। মনে রাখবেন যতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সততার সাথে কাজ করবেন, সৃষ্টিকর্তাও ঠিক ততটাই আপনাকে পছন্দ করবে। ধন্যবাদ।